রাস্তাঘাট বন্ধ করে দেব, আমরা অফিস আদালত বন্ধ করে দেব, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেব। আমরা যারা জালেমের বিরুদ্ধে কথা বলি, আমাদের জন্য কারবালায়ও পানি নাই, কারাগারেও পানি নাই। রইসুদ্দিনের হত্যার বিচার এই বাংলার জমিনে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বৈষম্য দূর করে ক্ষমতায় বসে তারা প্রমাণ করেছে প্রতিটি সরকারের চেয়ে এরা আরো ভয়ঙ্কর বৈষম্য বিরোধী। আজকে তারা প্রমাণ করছে ক্ষমতা পেয়ে তারা এখানে বসে যে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই পর্যন্ত একটা বিবৃতি আসে নাই। উল্টো পুলিশ প্রশাসন থেকে নাটক সাজিয়ে রইসুদ্দিনকে মরা রইসুদ্দিনকে দোষী সাব্যস্ত করার জন্য তারা সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। আহ্বান করব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি একজন জ্ঞানী লোক, আপনি একজন সেনাবাহিনীর লোক হয়ে আপনি যে ভূমিকা পালন করছেন, আমার মনে হয় আপনি জীবনও কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও যান নাই। বিগত সরকার, প্রতিটি সরকার বিভিন্ন জুলুমের ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে যেমনি ভাবে নীরবতা ভূমিকা পালন করেছে, আজকে আপনারা তারই উত্তরসূরি হিসাবে আপনার প্রমাণ করছেন। আমরা দেখলাম গাজীপুরে যারা আমার ভাইয়ের পক্ষে সাক্ষী দিচ্ছে তাদের বাড়িতে হামলা হচ্ছে, তাদের মা বোনকে হামলা করা হচ্ছে, সাক্ষী থেকে ভয় দেখানো হচ্ছে, ঘরে ঘরে নাটক সাজিয়ে কিছু ভাড়াটিয়া মহিলা এনে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। শোনেন, এক মাঘে শীত যায় না, এখনো জুলাই, আরেক জুলাই আসে নাই, আরেক জুলাইয়ের জন্য অপেক্ষা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি অনুরোধ করব, আজকে আপনারা যারা সমাগত সুন্নি জনতা সহ সারা বিশ্বের মুসলমান রইসুদ্দিনের পক্ষে বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছে, আপনারা কর্ণপাত করছেন না। আপনারা মনে করেছেন আজীবন ক্ষমতা বসে গেছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে যদি করানো হয়, আমরা আলটিমেটাম দিলাম, যদি না হয় আগামী 24 ঘন্টা আমরা অপেক্ষা করব, তারপরে বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব। আমরা রাস্তাঘাট বন্ধ করে দেব, আমরা অফিস আদালত বন্ধ করে দেব, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেব। সুতরাং আপনারা আমাদেরকে ঘুমন্ত সিংহকে জাগাবেন না। এই দেশের সুন্নি মুসলমান শান্তিপ্রিয়, এদেশের সুন্নি মুসলমান শান্তিপ্রিয়। আপনারা মনে করবেন না মদিনার জীবনে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিরোধ করেছেন, মক্কার জীবনে ধৈর্য ধারণ করেছেন। আমরা ধৈর্য ধারণ করছি, গত 26 তারিখ থেকে আমরা প্রতিরোধের ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। আমার কথা লক্ষ্য করুন, আমরা দেখেছি আমার ভাই রইসুদ্দিনের মুখের সামনে থেকে পানির বোতল নিয়ে সেই পানি ফেরত নেওয়া হয়েছে, ঠিক কিনা? তখন আমরা বুঝতে পেরেছিলাম, আবার বুঝতে পেরেছি, শুধু আমরা নই, গোটা বাংলার প্রজন্ম বুঝতে পেরেছে, গোটা বাংলার আহলে হক বুঝতে পেরেছে। আমরা যারা হকের পক্ষে কথা বলি, আমরা যারা সত্যের পক্ষে কথা বলি, আমরা যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলি, আমরা যারা জালেমের বিরুদ্ধে কথা বলি, আমাদের জন্য কারবালায়ও পানি নাই, কারাগারেও পানি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের জন্য কারবালায় পানি নাই, কারাগারেও পানি নাই। এরপরেও আমরা অটল থাকবো। আমরা পানি এখানে না পেলেও কারবালার পানি যদিও কিছুক্ষণের জন্য মালিকানা ইয়াজিদের ছিল, কারাগারের পানির মালিক কিছুক্ষণের জন্য আমার ভাই পুলিশ ভাইরা ছিল, কিন্তু হাউজে কাউসারের পানি তো আমার নবীর হাতে থাকবে। আমাদেরকে হাউজে কাউসার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, কারণ আমাদের এই যুদ্ধ, আমাদের এগিয়ে যাওয়া, আমাদের সংগ্রাম আমার নবীর ইশকে মুস্তাফাকে, সাহাবায়ে কেরামের আকীদাকে, আহলে বাইত রাসূলের মুহাব্বতকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার ভাই রইস জীবন দিয়েছে, ঠিক কিনা? আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় ভাই মাওলানা রইসুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচারের দাবিতে, কথা বলেন ঠিক কিনা? রইসুদ্দিন শুধুমাত্র সুন্নি কিংবা ওয়াহাবি এটা বুঝি না, রইসুদ্দিন একজন আলেমে দ্বীন ছিল, কথা বলেন ঠিক কিনা?
একজন মসজিদের ইমাম ছিলেন, কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের খতিব ছিলেন, কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় নেতা ছিলেন। অতএব রইসুদ্দিনের বিচার, এই বাংলার রইসুদ্দিনের হত্যার বিচার এই বাংলার জমিনে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রইসুদ্দিন এই দেশে তার হত্যাকাণ্ড হয়েছে শুধুমাত্র সে সুন্নিয়াতের কথা বলতো, কথা বলেন ঠিক কিনা? সে আউলিয়া কেরামদের প্রেমিক ছিল, কথা বলেন ঠিক কিনা? এদেশে আউলিয়া কেরামের বিদ্বেষী নতুন করে জন্ম নিয়েছে, অথচ এদেশে 1,24,000 পয়গম্বরের কোনো পয়গম্বর আসেন নাই। লক্ষাধিক সাহাবীর মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য সাহাবী আসেন নাই। সিয়াসের তার 6 জন মুসান্নিফ এদেশে আসেন নাই। এরপরেও এই পৃথিবীর 19,50,50,000 বর্গ মাইলের বিশাল পৃথিবীর এই বাংলাদেশে 57টা মুসলিম দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু পৃথিবীর সবগুলো মুসলিম দেশের থেকে উপরে, কথা বলেন ঠিক কিনা? শুধু আউলিয়া কেরামদের মেহনতের কারণে আউলিয়া কেরামরা এদেশের মানুষের গোসায় গোসায় দিনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আর রইসুদ্দিন সেই আউলিয়া কেরামদের প্রতিনিধিত্ব করেছে, আউলিয়া কেরামদের কথা বলেছেন, যার কারণে কিন্তু